বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু ও দাতা আল্লাহর নামে শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা তারই প্রশংসা করছি ও তার সম্মানিত রসুলের উপর দরুদ পৌঁছাছি। পীর ধরার কারণ ও দলিল ভিত্তিক আলোচনা। কেউ কেউ বলেন আল্লাহকে পাওয়ার জন্য কোরআন হাদিস অনুযায়ী আমল করাই যথেষ্ট, পীর ধরার কোনোই প্রয়োজন নাই। ইহা তাদের মারাত্মক ভ্রান্তি। কেননা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ প্রাপ্তির পথে উসিলা তালাশ করো। তাফসীরে রুহুল বায়ানে বর্ণিত আছে, বিনা উসিলায় আল্লাহ প্রাপ্তি সম্ভবপর নয়। আর সেই উসিলা হলো মাশায়েখ তরিকত, অর্থাৎ ইলমে তাওসাবের অধিকারী তরিকপন্থী পীরে পীরানিগণ। আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ধারণ মুমিন এক কথা আর কামেল মুমিন আরেক কথা। তা না হলে মুমিনদেরকে উসিলা ধরার হুকুম দেওয়া হতো না। ইলমে তাওসাব ব্যতিরেকে ইলমে শরীয়ত অনুযায়ী পুরাপুরি আমল করা সম্ভব নয়। আর কামেল পীরের সহবতে থাকা ছাড়া ইলমে তাওসাব হাসিল করাও সম্ভব নয়। এই জন্যই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, জাহিরি এলেম হচ্ছেন দুধ আর বাতিনি এলেম উহার মাখন। বিনা দুধে যেমন মাখন হয় না, তদ্রূপ বিনা পীরে পীর হওয়া অর্থাৎ কামেল ব্যক্তির নিকট হইতে দীক্ষা গ্রহণ তার সংসর্গ অবলম্বন করা ছাড়া কারো পক্ষে মুমিন কামেল হওয়া যায় না। প্রত্যেক মানুষের নফসে আম্মারা তার জাত শত্রু। এই শত্রুর সহিত লড়াই করাকেই হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে আকবর বলছেন। কামেল মুর্শিদের তাওয়াজ্জু আধ্যাত্মিক দৃষ্টি ছাড়া নফসের সঙ্গে লড়াই করে জয়লাভ করা কারো পক্ষে সম্ভব নয়। নফসের সাথে জেহাদ করার কলা কৌশল ভালোভাবে জানা আছে এরূপ কোনো দক্ষ সেনাপতির অধীনে থেকে ও জেহাদ করিতে হবে, অন্যথায় জয়লাভের আশা দুরূহ ব্যাপার। বুজুর্গানে দিন ও ওলি আল্লাহ সকল নিজের নফসকে বশীভূত করার জন্য আজীবন আশায় সাধ্য সাধনা করে থাকেন। আউলিয়া ইকরামের জীবনী পর্যালোচনা করিলে উহার অসংখ্য জীবনী পাওয়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক হচ্ছেন আসমান জমিনের নূর বা জ্যোতি। জাহিরি আলেমগণ এই আয়াত আবৃত্তি করে কতই না মজলিস গরম করেন, কিন্তু না জেনে সেই আলোর সন্ধান পেয়েছে, না অপরকে উহার কোনো সন্ধান দিতে সক্ষম হচ্ছে। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়াহদিয়াল্লাহু লিনূরি মাইয়াশাউ। সর্বসাধারণের পক্ষে যে নূরের সন্ধান পায় না। ইয়াহদিয়াল্লাহু লিনূরি মাইয়াশাউ, সর্বসাধারণের পক্ষে সে নূরের সন্ধান পায় না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে সে নূরের সন্ধান দেন। তো বোঝা গেল আল্লাহ তাআলার খাস দয়া, যার এই নূরের সন্ধান পেয়েছেন তাদের সংসর্গে না যাওয়া পর্যন্ত নূরের সন্ধান পাবে না, বরং অন্ধকারের হাত
রাতে থাকবে। আর এই ব্যাপারে দুনিয়াতে যে অন্ধ থাকে পরকালেও সে অন্ধই থাকবে। মান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতে আমা। ইহজীবনে আল্লাহর নূর দেখার সৌভাগ্য যার হলো না, পরকালেও সে নূরে ইলাহির দিদার দর্শন হইতে মাহরুম থাকবে। সূর্য আলো ছড়ায়, কিন্তু অন্ধজনিত তা দেখিতে পায় না। তদ্রূপ আল্লাহর নূর আসমান জমিনে সর্বত্র বিরাজ করতেছে। বাতেনি চক্ষু যার নাই সে তা দেখিতে পায় না, কাজেই চোখ তাকিতেও সে অন্ধ। একমাত্র কামেল পীরের নেক দৃষ্টির মাধ্যমেই সেই অন্ধত্ব ঘুচে দিব্য চক্ষু লাভ করিতে পারে। তুমি যদি আল্লাহর সাথে মিলিত হইতে চাও, তবে কোনো কামেল ব্যক্তির পদধূলিতে পরিণত হয়ে যাও। হজরতে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই আরও বলেন, তুমি যদি খোদার সঙ্গে উঠা বসা করিতে চাও, তবে অলি আল্লাহর মজলিসে বসো। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় মন্দ কাজ ও অশ্লীলতা হইতে ফিরিয়ে রাখে। অথচ আমরা নামাজও পড়ি, উহার পাশাপাশি চুরিও করি, মিথ্যা কথাও বলি, কালোবাজিও করি, সুদ ঘুষও খাই, পরের হকও আত্মসাৎ করি। আমাদের নামাজ তো আমাদেরকে এইসব পাপ হইতে বিরত রাখিতে পারে না। ইহার কারণ কি? কোরআন পাকে আরও ইরশাদ হয়েছে, আল্লাহকে সিজদা করো আর তার নৈকট্য লাভ করো। আমরা দৈনিক কতই না সিজদা করি, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ কখনো কি অনুভব করছি? হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। আমরা জীবনভর নামাজ পড়তেছি, কিন্তু কখনো কি মেরাজের মর্তবা হাসিল করিতে পেরেছি? আমাদের নামাজ আমাদেরকে পাপচার হইতে বিরত করিতে পারে না। নামাজে আমরা আল্লাহর নৈকট্য অনুভব করিতে পারি না। এর একমাত্র কারণ আমাদের নামাজ সত্যকার নামাজ নয়। যে নামাজ হুজুরি দিলে পড়া হয় না, সে নামাজে কাকুতি মিনতি নাই। উহার কি সাধ্য যে নামাজি ব্যক্তিকে যাবতীয় মন্দ কাজ হইতে ফিরিয়ে আল্লাহর নৈকট্য পৌঁছিয়ে দেয়? যখনই আমরা নামাজে দাঁড়াই, তখন জীবনের বহু স্মৃতি মানুষ পটে ভেসে উঠে, হিসাবের গরমিল মিল হয়ে যায়। আরও বহু পরিকল্পনা তখন আমাদের হৃদয়ে জেগে ওঠে। আমাদের মন তখন পাগলা হাতির মতো এদিক ওদিক ছুটাছুটি করিতে থাকে। এমতো অবস্থায় যে সিজদা আমরা করি, তা আল্লাহ তাআলার স্মরণে না হয়ে গায়রুল্লাহর স্মরণে হয়ে যায়। তাই নামাজের বরকত হইতে আমরা বঞ্চিত। সুতরাং গায়রুল্লাহর সিজদা হইতে আত্মরক্ষা করিতে, হুজুরি দিলে নামাজ পড়িতে ও নামাজের ফায়েজ বরকত লাভ করিতে হলে এমন কোনো কামেল ব্যক্তির হাতে আমাদের নিজ নিজ দিলকে সঁপে দিতে হবে, যিনি মুরিদের দিলের মুখে লাগাম লাগাইয়ে সমস্ত দুনিয়াবি খেয়াল হইতে উহাকে ফিরিয়ে নামাজের মধ্যে একাগ্র করে রাখিতে সক্ষম। যিনি কোনো কামেল মুর্শিদের তাওয়াজ্জ নেন নাই, তার পক্ষে এই কথার তাৎপর্য উপলব্ধি করা সম্ভব নয়। অলি আল্লাহ সকল আল্লাহর গুণান্বিত। তাদের চরিত্র কুসুম হইতেও যে কুসুম ছড়ায়, তাতে ঘোরতর পাপী ব্যক্তির
অন্তরও সুঘ্রাণযুক্ত হয়ে ওঠে। মহৎ লোকের সংসর্গে থাকিলে বদ লোকেও ধীরে ধীরে সৎ ও মহৎ হয়ে ওঠে। মাওলানা রুমি আরও বলে, তোমার অন্তর যদি পাষাণের মতো শক্ত হয়, আর যদি তুমি কোনো কামেল পুরুষের সংসর্গ অবলম্বন করো, তবে পরশ পাথরের ছোঁয়া পেয়ে মাটির পাথর যেমন স্বর্ণ হয়ে যায়, তেমনি তোমার দিলও গৌহর অমূল্য রত্ন হয়ে উঠবে। মৌলানা রুমি তেনার কিতাবে আরও বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নিঃসন্দেহে প্রমাণিত হয় যে অলি আল্লাহর সহবতে থাকলে পাপী তাপির মনো খোদাভীতি ও খোদাপ্রীতি সৃষ্টি হয় এবং পরিণামে সেও আল্লাহর প্রিয় বান্দাদের দলভুক্ত বলে বিবেচিত। হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে তার পরওয়ারদিগারকেও চিনল। আপনি মুমিন, আপনার দিল আল্লাহর আরশ, কিন্তু আপনি কোনোদিন আপনার হৃদয়াসনে আল্লাহর উপলব্ধি করছেন কি? আল্লাহ তাআলা বলেন, আকাশে পাতালে দিকে দিকে যেমন আমার অস্তিত্বের নিদর্শন রয়েছে, তেমনি তোমাদের প্রত্যেকের ভিতরেও আমার নিদর্শন রয়েছে। তোমরা কি তা দেখিতে পাও না? ভেবে দেখুন, জীবনের কখনো নিজের ভিতর আল্লাহর নিদর্শন উপলব্ধি করছেন কি? হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় কুল মাখলুকাত সৃষ্টি করা হয়েছে, তিনিই যখন বলেন, হে খোদা, আমি তোমার মারিফত পুরাপুরি হাসিল করতে পারি নাই, সেক্ষেত্রে আমার ও আপনার অবস্থা যে কি তা সহজেই বোঝা যায়। আল্লাহর পরিপূর্ণ পরিচয় লাভ করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়, কেননা আল্লাহ পাক জাত সত্তার হাজার পর্দায় ঢাকা। পীরের বিনা উসিলায় একাকী লক্ষ বছর চেষ্টা করেও এই সমস্ত পর্দা ভেদ করা সম্ভব নয়। অথচ কামেল পীরের আত্মিক শক্তি বলে মুরিদ অল্প সময়ের মধ্যেই এই সব পর্দা অতিক্রম করে আল্লাহর নূর তাজাল্লি অবলোকন করিতে পারে। সুতরাং নিজেকে চিনিতে তথা পরওয়ারদিগারকে চিনিতে হইলে কামেল পীরের পদতলে নেসার হইতে হবে। খোদা হাফেজ।